আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিস ডায়েরি থেকে আরেকটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা রাখছি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন, কাছে দূরে দেশ ও দেশের বাহিরে, সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করলাম। তো গতকাল রাত্রে কিন্তু আপনাদের ভাইয়া কিছু শুকনো বাজার নিয়ে আসছিল। রাত্রে কিন্তু আর আমি গুছিয়ে রাখি না, এইভাবেই রেখে দিয়েছি। তো সকালে অফ ক্যামেরাতে নাস্তা করে তারপরে কিন্তু আমি বাজারগুলো গোছাতে চলে আসলাম। তবে আমরা প্রতিটি গৃহিণী যদি অসুস্থ থাকি তারপরও আমাদের কিন্তু সংসারের কাজগুলো করে যেতে হয়। অসুস্থ শরীর নিয়েও কিন্তু আমি এই সংসারের কাজগুলো অনেক সুন্দর করে গুছিয়ে করি। আমার শরীরটা কিন্তু কয়েকদিন যাবত অনেক অসুস্থ, তারপরও কিন্তু আমার সংসারের কাজগুলো করে যেতে হয়। কারণ আমার সংসারের কাজগুলো যে আমার সাথে কেউ সহযোগিতা করবে এরকম কিন্তু আমার পাশে কেউই নেই। তো আমার যেহেতু 3টা ছেলে, কোনো মেয়ে নাই। তবে মেয়েরা থাকলে হয়তো মায়ের সাথে একটু সংসারের কাজের সহযোগিতা করে। আমার যেহেতু মেয়ে নাই সে কারণে কিন্তু আমার সহযোগিতা করার মতো কেউ নাই। তো ছেলেরা কিন্তু অত বেশি কিছু করতে পারে না, যেহেতু ছেলে মানুষ। তা আমার শরীরটা বেশ অসুস্থ ছিল, তা আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছিল। তো উনিও কিন্তু সংসারের কাজে আমাকে সহযোগিতা করেছে। আর সংসারের গৃহিণীরা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু পুরোটা সংসারই অসুস্থ হয়ে যায়। আবার রাহিন যেহেতু ছোট মানুষ, তো ওর সব কিছুই কিন্তু আমার করে দিতে হয়। তো ওকে স্কুলে নিয়ে যেতে হয়, আবার ওকে স্কুল থেকে নিয়ে আসতে হয়, খাওয়া দাওয়া গোসল করারও সব কিছুই কিন্তু আমি করে দিই। তবে আমি যেহেতু অসুস্থ ছিলাম তা আপনাদের ভাইয়াই কিন্তু ওকে নিয়ে আসছে স্কুল থেকে, আবার স্কুলে দিয়ে আসছে। তবে পুরুষ মানুষ কিন্তু সংসারের কাজগুলো তেমন করে গুছিয়ে করতে পারে না। তো উনি যেমন পারছে তেমন করেই কিন্তু আমাকে সহযোগিতা করেছে। তবে অসুস্থ হলে আমরা সুস্থ থাকার মূল্য বুঝতে পারি। সুস্থ থাকাটাও কিন্তু আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। আর বিপদে পড়লে কিন্তু মানুষকে চেনা যায়। তো সব মানুষ কিন্তু বিপদের সময় পাশে থাকে না। আর যারা বিপদের সময় পাশে থাকে তাদেরকে কিন্তু কখনো বুঝতে হয় না। যাই হোক, বাজারগুলো গুছিয়ে আবার কিন্তু আমরা স্বর্ণকারের দোকানে চলে গিয়েছিলাম। তো স্বর্ণকারের দোকান থেকে কিন্তু আমার শখের জিনিসটা নিয়ে আসলাম। আর আজকে স্বর্ণের দোকান থেকে আমার কি শখের জিনিসটা নিয়ে আসলাম সেটাই কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন কিন্তু আমি এই যে প্যাকেটটা খুলে নিলাম। তো প্যাকেটটা খুলে কিন্তু আমার শখের জিনিসটা বের করে নিলাম। তো এটা কিন্তু একটা ব্রেসলাইট। তো এই ব্রেসলাইটটা কিন্তু কেনার জন্য আমার অনেক দিনের শখ ছিল। আর আজকে কিন্তু আমার সেই শখের জিনিসটা আমি কিনে নিয়ে আসলাম। তবে এই স্বর্ণের ব্রেসলেটটার জন্য কিন্তু আমি অল্প অল্প করে টাকা জমিয়েছিলাম। তো অল্প অল্প করে টাকা জমিয়ে তারপরেই কিন্তু আজকে ব্রেসলেটটা নিয়ে আসলাম। তবে স্বর্ণের যে দাম, আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু স্বর্ণ কেনার একদমই কোনো উপায় নেই। কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত, তো এতগুলো টাকা দিয়ে কিন্তু আমাদের পক্ষে স্বর্ণ কেনা একদমই সম্ভব না। তাই আমরা যারা যারা মধ্যবিত্ত আছি, যদি আমরা একটু বুদ্ধি করে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি তাহলে সেই অল্প অল্প টাকার থেকে কিন্তু একসময় অনেকগুলোই টাকা হয়। আর সেই টাকাগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের শখের জিনিসগুলো কিনতে পারি। আর আমি এমনিতেই স্বর্ণের প্রতি অনেক দুর্বল, তবে স্বর্ণ দেখলেই কিন্তু আমার কিনতে মনে চায়। তবে কি করার আছে, যেহেতু স্বর্ণের দাম এত বাড়তি, তো মনে চাইলেও কিন্তু আমরা কিছু কিনতে পারি না। কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত, আর মধ্যবিত্তদের স্বপ্নগুলো কিন্তু স্বপ্নই থেকে যায়। স্বপ্নগুলো কিন্তু কখনো পূরণ হয় না। যাই হোক, আমার হাতের ব্রেসলেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার হাতে এটা কিন্তু দোকানের মেমো। তো এই মেমোটা কিন্তু আমি এই যে ব্যাগের ভিতর রেখে দেব। আর স্বর্ণের দোকান থেকে কিন্তু এই যে সাথে একটা ব্যাগও দিয়েছে। তবে ব্যাগটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। তো ব্যাগটা খুব সুন্দর, সেটাও কিন্তু আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তবে আরও আগেও কিন্তু আমি স্বর্ণ কিনেছিলাম, তখন কিন্তু এমন সুন্দর ব্যাগ দেয় নাই। তো এই ব্যাগগুলো কিন্তু আমার কাছে তেমন আর ভালো লাগে নাই। তবে এই ব্যাগটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমি কিন্তু সাথে একটা বোরকাও নিয়ে আসছিলাম। সে বোরকাটাও আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করলাম।
তো আমার বোরকাটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি যখন ব্রেসলেটটা কিনতে স্বর্ণের দোকানে গিয়েছিলাম, তো স্বর্ণের দোকানের কোনো ভিডিও কিন্তু আমি করতে পারি নাই, কারণ বাইরে গেলে কিন্তু আমি কোনো ভিডিও করি না। আর সে কারণে কিন্তু কোনো বাহিরের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর বাইরে গিয়ে ভিডিও করতে গেলে কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে। আর এমনিতে আপনাদের ভাইয়া কিন্তু পছন্দ করে না বাহিরে যে ভিডিও করা। তো আমি ঘরে যা কাজকর্মগুলো করি সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, এখন কিন্তু আমি রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। আজকে কিন্তু একটু আমি তাড়াহুড়া করে রান্নাটা করে নিব। তবে ছেলেরা কিন্তু বসে আছে খাওয়ার জন্য, যেহেতু মার্কেটে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই মুরগির মাংসগুলো কিন্তু আমি মার্কেটে যাওয়ার সময় ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, যাতে বাড়িতে এসে আমি তাড়াহুড়া করে একটু রান্নাটা করে নিতে পারি। মুরগির মাংসগুলো কিন্তু আজকে আমি একটু ডাল দিয়ে রান্না করব। তবে বুটের ডালগুলো কিন্তু আমি সকালবেলায় সিদ্ধ করে রেখেছিলাম, তো সেগুলো কিন্তু এখন মাংসের ভিতরে দিয়ে দিলাম। তো মাংসগুলো কিন্তু আগে কষিয়ে নিয়েছি। মাংসগুলো কষানোর পর কিন্তু আমি যে সিদ্ধ করা রাখা ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো যেহেতু সিদ্ধ করা, তো আমি কিন্তু ঝোলের জন্য একদমই অল্প পানি দিব। যেহেতু ডাল দিয়ে রান্না করব, তো ডাল দিয়ে রান্না করলে কিন্তু মাংসতে তেমন ঝোল রাখা যায় না। তো ভিডিওটির এই পর্যায়ে শেষে পুরনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই, যদি আপনারা আমার এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা, যদি আপনারা কেউ আমার এই ভিডিওটি এই প্রথমবারের মতো দেখে থাকেন, যদি ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমার এই ভিডিওটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও ছিল। আপনাদের ভাইয়া বাড়িতে আসার সময় কিন্তু কিছু ফল ফ্রুট নিয়ে আসছে, সাথে কিন্তু একটা আইসক্রিমের বক্সও নিয়ে আসছে। তো এগুলো কিন্তু আমি এখন ফ্রিজে রেখে দিব। আর আমার ছেলেদের বলছিলাম আইসক্রিম খাওয়ার জন্য, তো ওরা এখন নাকি আইসক্রিম খাবে না, ভাত খাওয়ার পরে খাবে। তো ভিডিওটি কিন্তু আজকে এখান থেকে শেষ করব। তো পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আল্লাহ হাফিজ।